পশ্চিমবঙ্গের যে কনস্টেবল পদ রয়েছে 2024 সালে যা রিক্রুটমেন্ট ছিল, সেই রিক্রুটমেন্টের রেজাল্ট কি জুন জুলাই মাসে হতে পারে? এর সপক্ষে বিপক্ষে কয়েকটা যুক্ত দিচ্ছি এবং আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন যে কবে নাগাদ রেজাল্ট হতে পারে, এবং আমার কথার মধ্যে কোনো যদি ভুল হয়ে থাকে তো সেটাও কিন্তু আপনারা ধরিয়ে দিতে পারেন। তবে গালাগালি করবেন না, কারণ গালাগালি দিলে আপনি আপনার পরিচয়টা দিয়ে যাবেন যে আসলে কোন সংস্থা থেকে আপনি তৈরি হয়েছেন। আমার কথার সাথে আপনার কথা মিলতে পারে বা না মিলতেও পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি সেটা কমেন্টে ভদ্র ভাষায় লিখতে পারেন, কিন্তু গালাগালি করবেন না। এটা একেবারে স্বভাবাই না সাধারণ শিক্ষিত সমাজের জন্য। ঠিক আছে, এবার আমি আসি যে কনস্টেবলের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। প্রথমত এর রেজাল্টটা নির্ভর করছে 8ই জুন যে হিয়ারিং আছে, এই হিয়ারিংয়ের ওপর। এবার হিয়ারিংয়ে কেন বলছি তার কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু জানিয়েছে যে পশ্চিমবঙ্গের যে রিক্রুটমেন্ট রয়েছে, রিক্রুটমেন্টের যে রেজাল্ট রয়েছে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে যে 6টি কেস রয়েছে এই 6টি কেসের ওপর। যদি এই 6টি কেস পশ্চিমবঙ্গ সরকার মেটাতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সে কিন্তু রেজাল্ট পাবলিশ করবে। আর যদি এই 6টি কেস যদি না মিটে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে না। এখন আসি যে পশ্চিমবঙ্গের এই যে 6টি কেস আছে, এই 6টি কেস 8 তারিখে মিটবে কি মিটবে না, তার পক্ষে এবং বিপক্ষে কয়েকটা যুক্তি। প্রথমত পক্ষে যে যুক্তিগুলো, 1 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই সরকার যদি চায় যে এই যে রিক্রুটমেন্ট রয়েছে, এই রিক্রুটমেন্টের এই 8 তারিখে আমরা আমাদের উকিলকে ঠিকমতো পাঠাই এবং উকিলকে পাঠিয়ে কেসটার পুরোপুরি স্টাডি করে কেসটা মেটানোর চেষ্টা করি। দ্বিতীয়ত, যদি সরকার চায় যে প্রসেসিং যেটা রয়েছে সেই প্রসেসিংটা কমপ্লিট করা, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, সেক্ষেত্রে কিন্তু তারা পশ্চিমবঙ্গের আর কোর্টে কিন্তু তারা উকিলকে পাঠাবে। নচেত কিন্তু পরীক্ষা মানে এই উকিলকে কিন্তু কোর্টে পাঠাবে না, বা আবার একটা ডেট নেবে। এটা কিন্তু আমার মনে হচ্ছে। দ্বিতীয়ত, যে বিপক্ষে যেটা রেজাল্ট এই জুন মাসের 8 তারিখে রেজাল্ট আসবে না, এর বিপক্ষে আমার যেটা যুক্তি, আমার যেটা মতামত বলছে, আমার ব্যক্তিগত মতামত ভুল হতে পারে, তা আমি চাইও যেটা ভুল হোক। তা প্রথমত এর প্রথম যে কারণ সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান যে সদিচ্ছা, এখান থেকে কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের রেজাল্ট হওয়ার মানে পশ্চিমবঙ্গে ভোট রেজাল্ট হওয়ার আগে পর্যন্ত আগে সরকার অনেক কিছু করেছে, ঠিক আমি সেই সরকারের নাম করছি না, কিন্তু সমস্ত প্রসেস যেগুলো চলছিল, রিক্রুটমেন্টের যে প্রসেসগুলো চলছিল, সেই রিক্রুটমেন্টের প্রসেসগুলো কিন্তু লাস্ট একেবারে বিদ্যুৎ গতিতে চলছিল। কিন্তু হঠাৎ করে রেজাল্ট হওয়ার পরেই যেন একেবারে সব কিছু থমকে গেল। একবারে বিদ্যুতের যে গতি, সেই গতিটা কিন্তু যেন থমকে গিয়েছে, একবারে পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। তার কারণ আমরা কয়েকটা বলছি, যেমন এসএলএসটির ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছিলাম যে ভোটের ক্যাম্পেনিং চলছিল। 23 তারিখে ভোট ছিল, 24 তারিখেও কিন্তু 22 তারিখেও কিন্তু হিয়ারিংয়ের মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের 21 তারিখ 22 তারিখের দিকেও কিন্তু হিয়ারিং একটা মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা ডেট ছিল। ঠিক আছে, 23-24 তারিখের দিকেও কিন্তু ডকুমেন্টস হিয়ারিংয়ের মানে ভেরিফিকেশনের একটা ডেট ছিল পশ্চিমবঙ্গের ক্লাস 9 এবং 10-এর এসএলএসটির যে 9 এবং 10-এর ডকুমেন্টস ভেরিফিকেশন। কিন্তু যখনই দেখা গেলো ভোটের রেজাল্ট হয়ে গেল, সেই মুহূর্তে দেখা গেলো যে তাদের ডকুমেন্টসটা পুরোপুরি ক্যান্সেল, মানে আর কোনো নোটিশ পাওয়া যাচ্ছে না WBSSC তরফ থেকে যে নতুন করে আর কোনো SMS পাওয়া যাচ্ছে বা শর্ট নোটিস আমরা পাচ্ছি না যে WBSSC যে রিক্রুটমেন্টটাকে আবার প্রসেসিং অনগোয়িং হিসেবে আগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এর প্রথমত যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওবিসি কেস। এই ওবিসি কেসটা কিন্তু বর্তমানে একটা বৃহৎ আকার ধারণ করছে, এবং ওবিসিটা এখন 7% না 17% যাবে, এইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। আর এটা জানার জন্য আমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোনো একটা প্রসেসিং যদি আগিয়ে যায়, সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে আসলে সরকার কী চাইছে, আগের প্রসেসিংগুলো চাইছে না নতুন করে প্রসেসিং চাইছে। এখন এই যে 7% আর 17% ব্যাপারটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, সেটা বিস্তারিত নিয়ে আলোচনা করব। তবে আমার ব্যক্তিগত মতামত বলছি যে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রেজাল্ট যেগুলো অলরেডি চলে গেছে, সেগুলো কিন্তু 17% নিয়েই কাজ হবে। এবার বিভিন্ন স্যার বিভিন্ন রকম মতবাদ দিতে পারে। সবসময় খেয়াল রাখবেন যে কেসটা যেখানে যে ঘটনাটা ঘটে, সেই সময় যে কেস চলে সেই মতোই কিন্তু তার জাজমেন্ট হয়। তার পরবর্তী দিনে যদি যে কেসটা জাজমেন্ট আসছে, যদি পরিবর্তন হয়, আইন পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু সেই আইন অনুযায়ী কিন্তু আর বিচার হয় না। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ভালো করে বোঝার চেষ্টা করুন। ওবিসি কেস নিয়ে আমি পরের দিন গল্প করবো একদিন, ওবিসি কেস নিয়ে আমি পরে একদিন আপডেট দেবো। সাপোজ ধরলেন আজকে বললাম যে পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় যদি কোনো একজন ছোটো একটা চুরি করে, সাপোজ ধরলেন যে সে চুরি করেছে, তার জন্য একটা শাস্তি, আমি আইনে কী রয়েছে সেটা বলছি না, নর্মাল একটা শাস্তি আজকের সময়ে শাস্তি রয়েছে যে যদি সে 5 টাকা চুরি করে তার জন্য 10 টাকা ফাইন দিতে হবে। ঠিক আছে, আমি বললাম যে 5 টাকা চুরি করলে তার জন্য 10 টাকা ফাইন। এখন আগামীকালকে সরকার পরিবর্তন করলো যে না, 5 টাকা চুরি করলে তাকে 50 টাকা ফাইন দিতে হবে।
ঠিক আছে, মানে 10 গুণ ফাইন দিতে হবে, এরকম বললো যে 550 মানে 10 গুণ ফাইন দিতে হবে। প্রথমত ছিল কত 5 গুণ, ঠিক আছে, এখন বর্তমানে কত 50 গুণ। এখন আজকের দিনে হওয়া লাগলো কত 10 গুণ। এবার সে ব্যক্তি ধরে নিন গতকালকে সে চুরি করছে 5 টাকা, ঠিক আছে, তার মানে আজকে সে কী করবে 10 টাকা ফাইন দেবে। আজকে যে বিচার হয় সে কিন্তু 10 টাকা ফাইন দেবে, সে কিন্তু 50 টাকা ফাইন দেবে না। এটা আপনি বিভিন্ন জাজমেন্ট রয়েছে, সেটা আপনি খবর নিয়ে দেখতে পারেন। অর্থাৎ আইন যেদিন থেকে বলবৎ হয় তার পরের দিন থেকে কিন্তু তার কার্যকারী হয়, তার আগের যেগুলো ঘটনা ঘটেছে আগের আইন অনুসারে তার সেগুলো কিন্তু বিচার করা হয়। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে ওবিসি যে কেস রয়েছে সেটা 7% নয় 17% নিয়েই কিন্তু সরকারকে এগাতে হবে। আর যদি 17% না নিয়ে এগাতে চায় তাহলে আবার ধরে নেবেন যে পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে আগামী 5 বছর। কারণ সেই রিক্রুটমেন্ট প্রসেসিংটা আবার সম্পূর্ণ কর বিরোধী ব্যাপার হবে। যদিও এটা সরকারের ব্যাপার, অনেক কিছু রয়েছে ভিতরে, আর বেশি কিছু যাচ্ছে না, হয়তো কেউ এসে আবার গাল দিয়ে চলে যাবেন। ওই আমি সেই কিছু বলছি না, আপনি জাস্ট এটুকু একটু বিভিন্ন বিচার যে বিভিন্ন দেখবেন, সেখানে দেখবেন যে সেই সময় যে আইনটা ছিল সেই সময় সেই আইন অনুসারে তার বিচার হয়, তার পরবর্তী সময়ে আইন অনুসারে কিন্তু বিচার হয় না। যেহেতু এটা 21 তারিখে এসছে, 21 তারিখের পরে 18 তারিখে এসছে, 28 তারিখের পরে 21 তারিখে ঠিক পুরোপুরি যা মানে নোটিশটা দেওয়ানো হয়েছে। সুতরাং বলা যেতে পারে যে 21 তারিখের বা আমি ধরে নিতে পারি যে 18 তারিখের পরে যে সমস্ত জাজমেন্টগুলো যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আসবে সেখানে 7% এবং 17% থেকে 7% সংরক্ষণের ব্যাপারটা থাকবে, ঠিক আছে। আর বাকি কিছু আর এখানে সেরকমভাবে বলছি না। এবার হচ্ছে পশ্চিমবঙ্গের রেজাল্ট কি এই জুন মাসের নাগাদ আসবে, এর জন্য পেপার কাটিংয়ের জাস্ট একটা আপনি জিনিস বলেছি যে সরকারের পক্ষ থেকে যদি উকিলকে পাঠায়, ঠিক আছে, 8 তারিখে যদি উকিল পাঠায়, আমি বলবো যে সরকারি পক্ষ থেকে 8 তারিখে উকিল পাঠালেও কিন্তু 8 তারিখে কেসটা মিটবে না। তার কারণ হচ্ছে সরকারের উকিলও চাইবে 2-1 দিন আবার সেটাকে আগিয়ে নিয়ে যেতে, ঠিক আছে, সময় নিতে। তার মানে ধরে নিন এখানে আর একটা ডেট নেবে, আর যদি সেটা 15 দিন বা 1 মাস পরে যদি ডেট নেয় তাহলে সেখান থেকে আরও 2-1টা হিয়ারিং নেবে। তাহলে মোটামুটি বলা যায় যে এখনও 2টো হিয়ারিং যদি নেই, তো 2টো হিয়ারিং মানে কি 1.5 মাস, মোটামুটি ধরে নিন 1.5 মাস। আর যদি খুব কাছাকাছি নেই তাহলে 1 মাস, তার মানে 1 মাস লাগছে, সময় লাগছে যে এখনও কেসটাকে মিটতে। তাহলে এই কেসটা মেটার পরে তারপরে পশ্চিমবঙ্গর যে পিআরবি সেই মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে সেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বিষয়টাকে বিচার বিবেচনা করবে, পশ্চিমবঙ্গ সরকারের সাথে আলোচনা করে তারপরে সেটা কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, ঠিক আছে। তাহলে সময় কত লাগতে পারে, মোটামুটি বলা যেতে পারে যে পুজোর আগে নাগাদ হয়তো বা রেজাল্ট দিতে পারে, অথবা পুজোর পর রেজাল্ট দিতে পারে, মানে এবছরের শেষ বা একবারে শেষের দিকে রেজাল্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তার আগে কিন্তু নয়, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে মোটামুটি আপডেট। আর এখানে পশ্চিমবঙ্গের একটা বিষয় কিন্তু আমাদের কাছে স্পষ্ট যে এই পোস্টিং কমপ্লিট হবে না এটা ক্যান্সেল হবে, এইটা কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের সকলের মধ্যে রয়েছে। আমার ব্যক্তিগত ধারণা আমি বলছি যে এখনও পর্যন্ত জাজমেন্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আগে থেকে অ্যাজামশন করা ঠিক নয়। তবে আমার ব্যক্তিগত মতামত আমি জানাচ্ছি, এটা আমার সেইভাবে কোনো লিঙ্ক নেই, আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি যে এটা কোনোভাবেই রিক্রুটমেন্টটা ক্যান্সেল হওয়া সম্ভব নয়, ঠিক আছে, রিক্রুটমেন্টটা কোনোভাবেই ক্যান্সেল হওয়া সম্ভব নয়। আর যেটা ওবিসি কেস বা এখানে রয়েছে সিভিকদের কেস বা ইডাব্লিউএসের কেস যেটা রয়েছে, এই সমস্ত কেসগুলো আশা করছি 2-1টা হিয়ারিংয়ের পরে মিটে যাবে, মিটলে পারে রেজাল্ট পাবলিশ হবে, কোনো রকম টেনশন নেওয়ার কিছু নেই। তবে একটা মানসিক চিন্তা বা চাপ সমস্ত ক্যান্ডিডেটের মধ্যেই রয়েছে। তো এর জন্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু ভাবতে হবে, ভবিষ্যতের জন্য আবার কিন্তু প্রিপারেশন নিতে হবে, কারণ আজকে যে রিক্রুটমেন্টটা হবে কালকে বা সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে, কিন্তু সরকারের কোনো কাজকর্মেই যেন আমাদের আর সেইভাবে বিশ্বাস আমরা পাচ্ছি না। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও বিশেষ করে ওবিসি কেস নিয়ে আমাদের আপডেট এবং জানতে হলে আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে নজর রাখুন।